এই শপথ গ্রহণের প্রত্যাশা থাকবে হচ্ছে বাংলাদেশে যেহেতু এই শপথ গ্রহণ অনুষ্ঠানে তরুণ অনেক এমপি প্রার্থী এখানে জয়যুক্ত হয়েছে। আমরা তারুণ্যের জয় জায়গা দেখতে পাচ্ছি। আমরা চাচ্ছি যে বাংলাদেশে শুধু বৃদ্ধ বয়স্ক বা মুরব্বীরাও নেতৃত্ব দেবে এটা না, তরুণরাও নেতৃত্ব দেবে এবং নতুন একটা নেতৃত্বের ধারা চলে আসুক। আমরা গতানুগতিক যে নির্বাচনের সিস্টেম বা রাষ্ট্র পরিচালনার পদ্ধতি, ওই পদ্ধতিতে বদলিয়ে তারুণ্যের যে একটা নতুন স্লোগান সেটা আমরা সামনে নিয়ে যেতে যাচ্ছি। যখন আমরা শুনেছিলাম যে খোলা পরিবেশে শপথ গ্রহণ হবে, তখন এই বিষয়টা যেহেতু স্বাধীনতার 56 বছর পরে একটা নতুন একটা অনুষ্ঠান, নতুন আঙ্গিকে একটা শপথ গ্রহণ হতে যাচ্ছে, এই খুশিতে আসলে আমরা 800 কিলোমিটার দূর থেকে এসেছি। যারা আজকে শপথ গ্রহণ করবে সবার উদ্দেশ্যে আমার একটা দাবি, সেটা হলো গণতন্ত্রটা যেন আর আগামী ভবিষ্যতে যেন গণতন্ত্র হারিয়ে না যায়, গণতন্ত্রটা পূর্ণ প্রতিষ্ঠা করে সেটাকে রক্ষা করার একটা ব্যবস্থা করতে হবে। দেশের গণতন্ত্রের জন্য আমরা তরুণরা অনেক রাস্তায় বলেন, ইভেন যে কোনো আন্দোলনে বলেন, আমরা সংগ্রাম করেছি। আজকে এই সফলতার পিছনে আমাদের বেগম খালেদা জিয়াকে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মনে হচ্ছে, কারণ ওনার নেতৃত্বে আমরা অনেক কিছু করেছি। আমাদের দেশটা তারেক রহমান সব দেশের বাইরে ছিলেন, তারপর উনি আমাদেরকে গাইডেন্স দিয়ে দেখিয়েছে কীভাবে করে আগাতে হবে। আসলে ওনাদের নেতৃত্বে আজকে এই দেশটা নতুন একটি দেশে সংযুক্ত হচ্ছে, যাতে গণতন্ত্রটা এই দেশে আসছে। এটার অনুভূতি আসলে ভাষায় প্রকাশের বাইরে। আমার কাছে তো অত্যন্ত আনন্দের একটা দিন। দীর্ঘ 17 বছর আমরা এই অপেক্ষা করেছি যে মানুষ তাদের ভোট দিবে এবং মানুষ তাদের নেতা নির্বাচন করবে। তার এলাকায় যাকে সে পারফেক্ট মনে করে, যাকে মনে করে যে হ্যাঁ ওনাকে দিয়ে আমাদের কাজ হবে, তাদেরকে নির্বাচন করবে। এবং আমি বলতে পারি যে এবারের মতো এত ফ্রি এবং এত ফেয়ার নির্বাচন মনে হয় জাতি দেখেনি এর আগে। অতএব মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে এবং তাদের নেতা তারা নির্বাচন করেছে। অতএব এবারের সংসদটা অত্যন্ত সুন্দর হবে এবং যারা সংসদ সদস্য রয়েছেন তাদেরও মানুষের প্রতি দায়বদ্ধতা রয়েছে। এই প্রথম স্বাধীন দেশে কুল আকাশের নিচে শপথ করাবে, আল্লাহর আরশের নিচে থেকে আজকে শপথ বাক্য পারাবে। সেই সাধারণ জনগণের সামনে সাধারণ জনগণ মানুষ দেখবে, হয়তো এত কাছে যাইতে পারবে না, তারপর মনের একটা আবেগ দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, এই টিভিতে দেখবে, সেটাই আর কি। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।